عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم وآتوا النساء صدقاتهن وآتوا النساء صدقاتهن نحلة. وقال الله تعالى فآتوهن أجورهن فريضة. وقال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج. رواه مسلم. عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة. رواه مسلم. আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায়, বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসতে পেরেছি, যিনি তৌফিক দিয়েছেন কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমাদেরকে কথা বলার এবং কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন যেই মহান রব, সেই মহান মুনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা রাস্তাঘাটে চলাচল করছেন, চলাচল বন্ধ করে আজকের ইসলামী সম্মেলনকে মূল্যায়ন করার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, প্রতিপালক, আজকের ইসলামী সম্মেলনকে তুমি আমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। আজকের এই আয়োজন যে যুবক ভাইয়েরা করেছেন, এদের হেল্পফুল ফুজল সংগঠন, তাই না? এদেরকে আল্লাহ তুমি ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল করে নাও। পাশে আর একটা মাহফিল হচ্ছে না? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, যাক, আপনারা শুনতে পান না? আচ্ছা আচ্ছা, আমরা আজকে আলোচনা করব আদর্শ পরিবার গঠনে আমাদের করণীয় কি। এই বিষয়ে যুবকেরা বলছে যে এই বিষয়ে আলোচনা করবেন, আমরা এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আদর্শ পরিবার, আজকে অধিকাংশ আমাদের পরিবার
আদর্শ না, ইসলামী না, অনইসলামিক কার্যক্রম আমাদের পরিবারে আছে। আমাদের পরিবারকে ইসলামী পরিবার করতে গেলে ইসলামী আদর্শ মানুষ হতে হবে। পরিবার গঠিত হয়তো মানুষ দিয়ে, না গরু ছাগল দিয়ে? মানুষ দিয়ে, তাই না? একটা ছেলে আর একটা মেয়ের বিবাহের মাধ্যমে একটা পরিবার তৈরি হয়। তাহলে পরিবার মূল উপাদান হচ্ছে মানুষ। এই জন্য মানুষ যদি আদর্শ হয়, মানুষ যদি ইসলামী হয়, তাহলে পরিবারটাও কি হবে? আদর্শ হবে। এই জন্য আমাদেরকে আদর্শ নিজে হতে হবে, ইসলামকে ধারণ করতে হবে, ইমানি চেতনার উপরে, ইমানি মূল্যবোধের উপরে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে পরিবার সম্পর্কে আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরিবার সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও পরিবারের কথা বলেছেন। তাহলে নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার সম্পর্কে অনেক কথা বলেছেন। তাহলে আদর্শ পরিবার গঠনে আমাদের প্রথম যেটা করণীয় হবে, যেহেতু পরিবার গঠন করতে গেলে বিবাহের মাধ্যমে পরিবার গঠিত হয়, এই জন্য একজন নারী এবং একজন পুরুষ, একজন যুবক এবং একজন যুবতী, এই দুইজনের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পরিবার গঠিত হয়ে থাকে। তাহলে মানুষ যদি আদর্শ না হয়, নারী এবং পুরুষ যদি আদর্শ না হয়, তাহলে সে পরিবার আদর্শ হতে পারে না। এই জন্য আদর্শ পরিবার গঠনের পূর্ব শর্তই হচ্ছে আদর্শ ছেলে মেয়ে বিবাহের জন্য নির্বাচন করা। যেই যুবক যেই নারীকে বিবাহ করতে চাচ্ছে তাকে তাকওয়াশীল হতে হবে, ইবাদতকারিনী হতে হবে, পরহেজগার হতে হবে এবং ইসলামী চিন্তা চেতনা, মাইন্ডসেট আপ যেন সেই মহিলার ইসলামিক হয়, এমন মেয়েকে বিবাহ করতে হবে। এবং যেই মেয়েটা যেই ছেলেকে বিবাহ করছে সেই ছেলেটাও আদর্শ হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করেন, ঠিক আছে? বোঝার চেষ্টা করবেন। সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ছেলের কাছে যদি কোনো মেয়ের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে, তাহলে মেয়ের দুইটা জিনিস লক্ষ্য করবে, ছেলে এবং ছেলের বাপ। মেয়ের কয়টা জিনিস? দুইটা। আবার এই কথাটা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মেয়ের কাছে যদি কোনো ছেলে কর্তৃক বিবাহের প্রস্তাব যায়, তাহলে ছেলেরও দুইটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন। কয়টা জিনিস? তাহলে মেয়েরও দুইটা দেখতে হবে, ছেলেরও। ছেলের বাপ যখন যে মেয়ের সাথে বিবাহ দিচ্ছে, ছেলের বাপ এবং ছেলে নিজে মেয়ের দুইটা জিনিস দেখবে। এবং যেই মেয়ের বাপ যেই ছেলের সাথে মেয়েকে বিবাহ দিতে চাচ্ছে, সেই মেয়ে এবং মেয়ের বাপ ছেলের দুইটা জিনিস দেখবে, পরস্পর সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, ইযা আতাকুম, যখন তোমাদের কাছে কেউ বিবাহের প্রস্তাব নিয়ে আসবে, মান তারদাউনাহু, তখন তোমরা ওই জিনিসটা দেখো, দুইটা জিনিস, খুলুকাহু ওয়া দীনাহু, তার আখলাক চরিত্র, তার স্বভাব, তার আখলাক চরিত্র স্বভাব, এটা এক। দুই, তার দিনদারিতা, তার ভিতর ইসলামিয়াত আছে কিনা, দিনদারিতা আছে কিনা, ঈমান আছে কিনা, সে আমলদার কিনা, এই দুইটা। তাহলে এই দুইটা যদি দেখা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা যদি থাকে ফায়ুযাওবিজুহু, তার সাথে বিবাহ দিয়ে দাও। ওয়াইল্লাম তাফআল, যদি এই দুইটা না দেখেই বিবাহ দাও, তাহলে তাকুন ফাসাদুন ফিল আরদ, তাহলে
এই পরিবারটা হবে ফিতনা ফাসাদপূর্ণ। তারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদে পড়ে যাবে, তারা আদর্শ পরিবার গঠন করতে পারবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরা যেই পরিবারটা গঠন করবে, যেই পরিবারে দিন নাই, আখলাক নাই, চরিত্র নাই, স্বভাব নাই, ইসলামিয়াত নাই, ঈমান নাই, দিনদারিতা নাই, সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, কোরআন নাই, হালাল নাই, হারাম নাই, সেই পরিবারকে আদর্শ হতে পারে? আদর্শ হতে পারে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে তোমরা দুইটা জিনিস দেখে নারীকে বিবাহ করো, তোমরা দুইটা জিনিস দেখে ছেলেকে বিবাহ করো। কিন্তু আজকের সমাজে কি দেখা হয়? হ্যাঁ, চাকরি দেখা হয়, তাই না? চাকরি দেখা খারাপ না, অবশ্যই দেখবেন, সমস্যা কি? কিন্তু মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে তার দিনদারিতা এবং তার আখলাক স্বভাব। কিন্তু দিনদারিতা, আখলাক, স্বভাব এটা তুচ্ছ মনে করা হয়, এটা দেখাই হয় না। মৌলিক যে জিনিসটা মানুষ প্রাধান্য দেয় সেটা হচ্ছে যেটা আপনি বললেন যে ছেলে কি চাকরি করে, ডিগ্রি কত বড়, বেতন পায় কত, তা না? এটা দেখা হয় সমাজে। যেই মেয়ের বাপ যেই মেয়েকে তার মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিতে চাচ্ছে, এই মেয়ের পিতাটা দেখছেই যে ছেলে যাকে আমি জামাই বানাবো তার চাকরি আছে কত বড়, বেতন পায় কত বড়, তার ডিগ্রি কত বড়। কিন্তু সে তার আখলাক চরিত্র দেখে না, সে দিনদার কিনা, পরহেজগার কিনা, তাকওয়াশীল কিনা, সালাত আদায় করে কিনা, সিয়াম পালন করে কিনা, হালাল হারাম খায় কিনা, ইসলামকে মেনে চলে কিনা, এটা দেখাই হয় না। যখন আপনি মেয়ের পিতা হিসেবে বেনামাজির সাথে, মদখুর, গাঁজাখুর, এদের সাথে বিবাহ দিবেন, তাহলে আপনার মেয়ে ওই পরিবারে টিকতে পারবে না, ওটা একটা জাহান্নামের টুকরা হবে। আর সমাজে এটাই হচ্ছে। কেন? দিনদারিতা যেই পরিবারে নেই, যেই পরিবার অনিসলামিক পদ্ধতিতে বড় হচ্ছে, আজকে অধিকাংশ পরিবারগুলি এটাই। মেয়েকে বিবাহ দিচ্ছেন কার সাথে? বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। আপনি বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দিতে পারেন না। আপনি একজন মদখুর, গাঁজাখুর, সুদখুর, ইয়াবাখুর, হারামখুর ছেলের সাথে, যার ভিতরে দিনদারিতা নাই, পরহেজগারিতা নাই, আমানতদারিতা নাই, শিষ্টাচার নাই, সত্যবাদিতা নাই, আখলাক নাই, চরিত্র নাই, ইসলামিয়াত নাই, এর হাতে মেয়েকে বিবাহ দিতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, হে মেয়েদের পিতা, ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দাও যার দিনদারিতা এবং যার আখলাক উত্তম। কিন্তু এটা দেখাই হয় না। ছেলে বেতন পায় কত আর ডিগ্রি কত বড়। গাঁজা খেলে সমস্যা নাই, বেতন পেলেই হলো, বরং গাঁজা খাওয়াটা স্টাইল। কথা বুঝনি? সাবধান, এই বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম, বিয়ে দিবেন না। আবার অনুরূপ এই কথাই, যখন ছেলের বাপ মেয়ের সাথে বিবাহ দিচ্ছে, যে ছেলে যে মেয়েকে বিবাহ করছে, ওই মেয়েরও দেখতে হবে দিনদারিতা এবং চরিত্র। মেয়েটা পরহেজগার কিনা, পর্দা করে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, পুরুষেরা নারীকে বিবাহ করতে 4টা জিনিস দেখে। যারা বিচক্ষণ পুরুষ তারা 4টি জিনিস দেখে। 1, লিমালিহা, নারীর সম্পদ দেখে। 2, ওলি হাসাবিহা, বংশ দেখে। 3, ওলি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে। যারা আরেকটু বুদ্ধিমান, ওলি দীনিহা, তারা দিনদারিতা দেখে। কি দেখে? পুরুষ নারীকে বিবাহ করতে গেলে 4টা জিনিস দেখে বিবাহ করে। 1, তার সম্পদ। 2, তার বংশ। 3, তার সৌন্দর্য। 4, তার দিনদারিতা। আল্লাহ নবী বলছেন, আমি দিনদারিতাকে প্রাধান্য দিলাম, তোমরা দিনদারি নারীকে বিবাহ করো, না হলে কল্যাণ থেকে তোমরা বঞ্চিত হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, তাহলে পরিবার গঠন করতে গেলে আপনাকে প্রথমে দিনদার ছেলে মেয়ে নির্বাচন করতে হবে, আদর্শ ইসলামী ছেলে মেয়ে নির্বাচন করতে হবে, তাহলে ওই পরিবারটা ইসলামী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদর্শ দিনদার পরহেজগার নারীর বৈশিষ্ট্য,
ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নিশ্চয় সতী সাধবী নারী হয় নিজের লজ্জাস্থানের হেফাজতকারী। তারা সতী সাধবী নারী হয় স্বামীর আনুগত্যশীলা নারী। সতী সাধবী নারী হয় আল্লাহ যেটা হেফাজত করতে বলেছেন, অর্থাৎ তার দিনদারিতাকে সে হেফাজত করবে ইমানের উপরে, তার ইজ্জত সম্ভ্রম হেফাজত করবে, সে বেপরদায় চলবে না, সে রাস্তাঘাটে অর্ধনগ্ন বেহায়া বেফাস পোশাক পরে চলবে না। এটা আদর্শ নারীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বৈশিষ্ট্য উল্লেখ করে বলছেন, যারা আদর্শ নারী হবে তারা হবে দিনদার, তারা হবে পরহেজগার। আল্লাহ যেগুলি হেফাজত করতে বলেছেন, আল্লাহ 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করতে বলেছেন। আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করো। তাই দিনদার নারী, দিনদার পুরুষ এরা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে। উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ নারীর বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলছেন তারা লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ যেটা হেফাজত করতে বলেছেন তারা সেটা করে, তারা স্বামীর আনুগত্য করে, তারা আল্লাহর ইবাদত করে। উল্লেখিত আয়াতে একজন আদর্শ নারীর এই কয়টা গুণ উল্লেখ করলেন। আদর্শ নারী এক কি করবে? সে আল্লাহর ইবাদত করবে, সে বিনয়ী হবে, বিনীত হবে, আনুগত্যশীলা নারী হবে, সে আল্লাহর ইবাদত করবে, সে সালাত আদায় করবে, সে সিয়াম পালন করবে, সে হজ করবে সামর্থ্য থাকলে, সে সামর্থ্য থাকলে যাকাত দিবে, সে কোরআন তেলাওয়াত করবে, সে পর্দা করবে, সে তাসবিহ তাহলিল করবে। এটা হলো আদর্শ নারীর বৈশিষ্ট্য 1। 2, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। 3, সে স্বামীর আনুগত্য করবে। এই 3টা জিনিস থাকলে আল্লাহ বলছেন সে আদর্শ নারী হয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদারি নারীকে বিবাহ করতে বলেছেন। দিনদারি নারীর বৈশিষ্ট্য আমরা আরেকটু পরে গিয়ে সংক্ষেপে আলোচনা করব। তবে বিবাহের পূর্বে যে করণীয়, পরিবার গঠনে যে করণীয়, তার প্রথম করণীয় হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমেই একজন নারী আর একজন ছেলেকে বিবাহের মাধ্যমেই একটা পরিবার গঠন করতে হয়। আর বিবাহের ক্ষেত্রে প্রথম যেটা নির্বাচন করতে হবে, ছেলে পক্ষের দিনদার এবং পরহেজগার চরিত্রশীলা নারীকে নির্বাচন করতে হবে, এবং মেয়ে পক্ষকেও দিনদার পরহেজগার এবং চরিত্রশীল ছেলেকে নির্বাচন করতে হবে। ছেলে যদি আদর্শ না হয়, মেয়ে যদি আদর্শ না হয়, পরিবার আদর্শ হবে না। ছেলে যদি ইসলামী না হয়, মেয়ে যদি ইসলামী না হয়, তাহলে পরিবার আদর্শ হবে না। আগে এইটা নির্বাচন করতে হবে। ছেলে মেয়েকে আদর্শ এবং দিনদার পরহেজগারিতা দেখে নির্বাচন করে বিবাহে দিতে হবে। এখন দেখাশোনা হয়ে গেছে, বিবাহের প্রস্তাব দিতে পারেন, যে কেউ দিতে পারে। আল্লাহর নবী বলছেন লা ইয়াখতুবু রাজুলু আলা খিতবাতি আখিহি, কেউ যদি কোন নারীকে বিবাহের প্রস্তাব দেয় এটা জানো, তাহলে তার উপরে আবার প্রস্তাব দিও না, হাত্তা ইয়ানকিহা আও ইয়াতরুক, যতক্ষণ না সে বিবাহ করে অথবা ছেড়ে দেয়। ছেলে পক্ষ বিবাহ প্রস্তাব দিতে পারে, মেয়ে পক্ষ বিবাহের প্রস্তাব দিতে পারে, এতে সমস্যা নেই। যে কেউ দিতে পারে, মেয়ে পক্ষ দিতে পারে, ছেলে পক্ষ দিতে পারে, কোনো সমস্যা নেই। একজন সাহাবী মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমি এক নারীকে বিবাহের প্রস্তাব দিয়েছি। আল্লাহ নবী বলছেন, হাল নাজারতা আলাইহা, তুমি কি তাকে দেখেছো? দেখে কি বিবাহের প্রস্তাব দিয়েছো? কুলতু লা, আমি বললাম না, দেখিনি। আল্লাহ নবী বলছেন, ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখো, ফাইন্নাহু আহরাজু বাইনাকুমা, যদি তুমি সেই নারীকে দেখো তাহলে তার ব্যাপারে তুমি বিষয়টা স্পষ্ট হবে, তার ব্যাপারে খোঁজ খবর রাখো। না দেখেই, না জেনেই, না শুনেই নারীকে তুমি বিবাহের প্রস্তাব দিও না। তার বংশ দেখো, তার চরিত্র দেখো, তার পিতামাতার খবর নাও, তার আখলাক, তার স্বভাব, এগুলি দেখো। যখন তুমি এগুলি দেখবে, একজন নারীর প্রতি তোমার মহব্বত আরো বেড়ে যাবে। তুমি দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেকে বিবাহ করার পূর্বে দেখতে বলছেন। কাকে দেখতে বলছেন? যে বিবাহ করবে তাকে। যেই ছেলে বিবাহ করবে সেই শুধু দেখবে, ছেলের বাপের জন্য দেখা হারাম। বুঝনি মনে হয় তুমি?
তা আপনার ছেলে ঢাকাতে চাকরি করে, ও বলছে যে আমার দুলাভাই আগে যাবে, মামা যাবে, বাপ চাচা যাবে, তারা দেখে পছন্দ হলে বিবাহ করবে। কাপুরুষ! তুমি বিবাহ করবে, তোমার বাপ দেখবে কেন? তোমার বাপের জন্য মেয়ে দেখা হারাম। আগে তুমি দেখো। তোমার দুলাভাই যাবে কেন? ও তো গায়রে মাহরাম মহিলা। তোমার দুলাভাইকে দিয়ে পাঠালে কেন? মামা কেন যাবে? আজকে মুসলিম সমাজে মেয়ে দেখা মনে হয় যে ছোটখাটো একটা গরু ছাগলের হাট, একটা ইন্টারভিউ। আশ্চর্য কথা, এটা হয় কি করে? যেমন বাজারে গেলে গরু কেনার সময় দেখি গরু ঠিক মতো হাতে না খোড়ায়, দেখেন না? লেজটা কাটা, দাঁত না ভাঙা, বয়স কত, ঠিক সেম একটা নারীকেও বলছে, মা তুমি একটু হাঁটো তো, দেখি তোমার চুলটা কেমন। ওটা কি গরু ছাগল নাকি? আশ্চর্য কথা, এটা জাহেলিয়াত। মেয়ে দেখার নামে সমাজে জাহেলিয়াত চলছে। কেন? বাপ যাবে, চাচা যাবে, মামু খালুকে, দুলাভাইকে, সব জাহেলিয়াত, নষ্টামি। মেয়ে দেখার পদ্ধতি হচ্ছে যে বিবাহ করবে একমাত্র সেই দেখবে। তার সাথে যেতে পারে বাপ চাচা খালু মামু, যেতে পারে, কিন্তু যখন মেয়ে দেখবে শুধু কে দেখবে? ছেলে। আর দেখাবে হলো মেয়ের বাপ। কে দেখাবে? মেয়ের বাপ, অথবা মেয়ের মামা, অথবা মেয়ের খালু, অথবা মেয়ের ভাই। মেয়ের মাও থাকতে পারবে না। যদি ছেলের মেয়েকে বাদ দিয়ে মাকে পছন্দ হয়ে যায় তাহলে তো বিপদ। কথা বুঝুনি মনে হয়? তো আমার কথা কি বুঝতে পারো যুবক? মেয়ের মাও থাকতে পারবে না, অথচ মেয়ের মাও মেয়ের সাথে এমন সেজে এসেছে, এটা ঢং। আশ্চর্য কথা। ও আবার চা বিলে দিচ্ছে, ও মেয়ের মা চা দিচ্ছে, আর যে মেয়ে ওর হাতে পাঠিয়েছে চা, বিস্কিট, কলা, আপেল, ও সবাইকে পরিবেশন করছে। আরে বিয়ে শুরু হয়নি, বিয়ের মানে সূচনা থেকেই জেনা শুরু। এই সংসারে বরকত হবে না, এই জন্যই তো হচ্ছে না। সাবধান! মেয়ে দেখার পদ্ধতি, এই জাহেলি, নব্য জাহেলি পদ্ধতি বাতিল করতে হবে। একজন ছেলে শুধু মেয়েকে দেখবে যাকে সে বিবাহ করতে চায়, দেখার পরে পছন্দ হলে জিজ্ঞাসা করে দিনদারিতা, আমানতদারিতা, শিষ্টাচার, পরহেজগারিতা দেখার পরে এরপরে সে বলবে ঠিক আছে আব্বা পছন্দ হয়েছে, এবং মেয়েও তার পিতাকে অনুমতি দিবে যে হ্যাঁ ছেলেকে পছন্দ হয়েছে। শরীয়ত মেয়ের অনুমতি ছাড়া মেয়েকে বিবাহ দেওয়া নিষেধ করেছেন। ছেলের প্রস্তাব ছাড়া ছেলেকে জোর করে আর এক জায়গাতে বিবাহ দেওয়া, এটাও শরীয়ত নিষেধ করেছেন। মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বাপ মেয়েকে বিবাহ দিবে। মেয়েকে জোর করে কোথাও বিয়ে দিবেন না, জোর করে কোথাও বিয়ে দিবেন না, তাহলে ওই বিবাহ টিকবে না। তার মানে তুমি আবার এই সুযোগ নিও না, মেয়ে তুমি যাকে ওই বয়ফ্রেন্ড তৈরি করেছো তাকে বিবাহ করবা। ওটা বয়ফ্রেন্ড নয় তো, ওটা তো ধর্ষক। ওটা বহুবার তোমাকে বলা আছে। ওই ছোট থেকেই যদি ইসলামী পরিবার হয় তাহলে তো মেয়ের কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে না। ছোট থেকেই যদি ইসলামী পরিবার হয় তাহলে একটা ছেলের গার্লফ্রেন্ড থাকতে পারে না। এই জন্য মেয়েকে জোর করে কোথাও বিয়ে দিবেন না। আল্লাহর নবী বলছেন লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাজানা, কোন নারীকে তার বাপ যেন তার অনুমতি ছাড়া বিবাহ না দেয়। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী কাইফা ইজনুহা, কিভাবে বাপ তার মেয়ের কাছ থেকে অনুমতি নিবে? তখন আল্লাহ নবী বলছেন যে তার কাছে অনুমতি চাইবে। তো কিভাবে বুঝবো যে মেয়ে অনুমতি দিয়েছে? মেয়ে যদি লাজুক হয় তখন আল্লাহ নবী বলছেন তাসকুতা, মেয়ে যদি চুপ থাকে তাহলে মনে করে নিতে হবে, ভেবে নিতে হবে মেয়ে কি আছে, রাজি আছে। চুপ থাকাটাই তার অনুমতি। অনুমতি ছাড়া নারী মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, জোর করে কারো কাছে বিবাহ দেওয়া যাবে না। এই জন্য প্রথমে নির্বাচন করতে হবে আদর্শ নারী পুরুষ, এরপরে মেয়েকে দেখা, এরপরে প্রস্তাব, এরপরে বিবাহের দিন ধার্য ঠিক করতে হবে। আমাদের দেশে বিবাহের দিন ধার্য ঠিক করার একটা কুসংস্কার আছে। এদেশে দিন ধার্যকে ঠিক করে কল্যাণ অকল্যাণ মনে করে বলছে যে অমুক তারিখে করা যাবে না অমাবস্যার রাত, অমুক মাসে করা যাবে না তোর দাদা মারা গেছে। এগুলো হচ্ছে জাহেলিয়াত। কথা বুঝেননি মনে হয়?
কোনো একটা তারিখকে নির্ধারণ করা যাবে না যে এই তারিখে বিবাহ দিলে কল্যাণ আর ওই তারিখে বিবাহ দিলে অকল্যাণ হবে, এরকম নয়। দিন তো ধার্য করবেনি, অমুক মাসের এত তারিখ, ঠিক আছে, কিন্তু কল্যাণ অকল্যাণের ভিত্তি করে কোনো দিন ধার্য করা শিরক হবে। কি হবে? শিরক। যে অমুক অন্ধকার রাত, অমুক দিনে অমুক মারা গেছে, অমুক বারটা অকল্যাণকর। সমাজে অনেক কুসংস্কার চালু আছে। এইভাবে কল্যাণ অকল্যাণ মনে করে দিন ধার্য করা, এটা হলো একটা নব্য জাহেলিয়াত। আপনি দিনে হোক রাতে হোক, 365 দিনের যে কোনো দিন, যে কোনো রাত, যে কোনো সময় নারী পুরুষকে বিবাহ দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দিন ধার্য ঠিক। এরপরে বিবাহের দিন। বিবাহের দিন দিন ধার্য ঠিক হয়েছে। ছেলে পক্ষ মেয়ের বাড়িতে মেয়েকে বিবাহ করতে যাবে। আজকে সমাজে আর একটা নব্য জাহেলিয়াত শুরু হয়েছে, বরযাত্রীর নামে নষ্টামি। বরযাত্রীর সাথে 200-500 জন যাচ্ছে। 500 জন বরযাত্রীর মধ্যে 400 জনই ল্যাংটা মহিলা। ওই বিবাহের ড্রেস বলে একটা ড্রেস গায়ে দেয় যে মশারির চাইতে ওর শাড়িটা আরো 2 নম্বর। মশারিটাও ঠিক আছে, বিবাহের বৈঠকে যে শাড়িটা পড়েছে একেবারেই নষ্টামি। এই জাহেলিয়াত বন্ধ করতে হবে। বরযাত্রী এত হবে কেন? বরযাত্রী ছেলের সাথে তার বাপ চাচা মামু খালু 2-4-5 জন গিয়ে বিবাহ করে নিয়ে আসবে। ইসলামে এইরকম সিস্টেম নেই। মেয়ের বাপের 1 টাকা খরচ করতে হবে এরকম শরীয়ত বলে না। আর আপনি 500 জন বরযাত্রী নিয়ে বিয়ের বাড়িতে গেলেন মানে? মেয়ের বাড়িতে 500 জন বরযাত্রী নিয়ে গেলেন কেন? আপনার প্রথমেই মনে হচ্ছে যে আপনার মতো ছোট লোক আর দ্বিতীয় কেউ নেই। মেয়ের বাপের যে টাকা খরচ হবে বিবাহের দিনে 1 টাকা, এটা শরীয়ত বলছে না। যত টাকা খরচ হবে সব ছেলেরা ছেলের বাপের। দেখেন আপনি, এখন যাবে মেয়ের বাড়িতে, এখন বিবাহে বসবে, বিবাহ এখন পড়াবে। তো বিবাহের পদ্ধতি হচ্ছে আগে খুতবাতুল হাজত, খুতবা পাঠ করবে। খুতবা পাঠ করবে, খুতবা পাঠ করতে হবে, এটা সুন্নাত, জরুরি। খুতবা কিভাবে? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। এইভাবে খুতবাতুল হাজত পাঠ করা শেষ করবে। যদি এটা মেয়ের বাপ পড়তে পারে আলহামদুলিল্লাহ। এছাড়া যিনি ইমাম সাহেব, তিনি সমাজের যিনি খতিব ইমাম, তিনি খুতবাতুল হাজত পাঠ করবেন। এরপরে বিবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নেবেন। এরপরে ছেলের সামনে বিবাহ পড়াবেন মেয়ের বাপ। কে পড়াবেন বিবাহ? কোনো ইমাম নয়, কোনো কাজী নয়। বিয়ে পড়াবেন কে? মেয়ের বাপ। কিন্তু উকিল বাপ যে ভাড়া করে নিয়ে এসেছেন, এটা আর একটা নব্য জাহেলিয়াত। উকিল বাপ নেই। কিসের উকিল বাপ? আপনি 20, 22, 24 বছর মেয়েকে এত কষ্ট করে মানুষ করলেন, আর বিবাহ দেওয়ার সময় ভাড়া করে আনতে হবে কোন আর এক পুরুষকে? আশ্চর্য কথা। মেয়ের বাপ ছেলের সামনে বিবাহ পড়াবে কিভাবে? ওই যে আল্লাহর নবী বলছেন, মেয়েকে বিবাহ দাও তার অনুমতি নিয়ে। 6 মাস আগেই বলেছেন যে অমুক ছেলের সাথে তোমার বিবাহ, তোমার কি অনুমতি আছে? মেয়ে যদি চুপ থাকে বা বলে হ্যাঁ, তাহলে ঠিক আছে। বিবাহের দিনও আপনি মেয়ের কাছে যাবেন। মেয়ের কাছে গিয়ে বলবেন, 2 জন সাক্ষী নিয়ে যাবেন মেয়ের কাছে। মেয়ের বাপ যাবে। মেয়ের বাপ মেয়ের কাছে গিয়ে বলবেন, মা, আম্মু, তোমাকে অমুক ছেলের সাথে আজকে বিবাহ দিতে চাচ্ছি, তোমার মতামত কি? তখন মেয়ে যদি চুপ থাকে তাহলে কি করে নিতে হবে? যে রাজি আছে। অথবা যদি বলে ঠিক আছে আব্বু বিবাহ দেন, এই যে অনুমতি নিয়ে
মেয়ের কাছে দুজন সাক্ষী থাকা জরুরি নয়, শুধু বাপ অনুমতি নিয়ে আসলেই হবে। অনুমতি নিয়ে আসার পরে ছেলের কাছে এখন মেয়ের বাপ খুতবা পাঠ শেষে মেয়ের বাপ দুইজন সাক্ষী নিয়ে মেয়ের বাপ ছেলেকে বলবে, তার হবু জামাইকে বলবে, আমার মেয়ে অমুক, আমি তার পিতা, আমার মেয়েও নাম অমুক, এত টাকা মোহরের বিনিময়ে তুমি কি আমার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করছো? অথবা তুমি আমার মেয়েকে এত টাকা মোহরের বিনিময়ে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলে বলবে কবিলতু, অথবা আমি কবুল করলাম। আমাদের সমাজে বলে আলহামদুলিল্লাহ। তা আলহামদুলিল্লাহ মানে কি বোঝেননি মনে হয় কথা। অনেক পুরুষ মানুষ তো স্ত্রীকে তালাক দিতে পারলে বলে আলহামদুলিল্লাহ, জঞ্জাল বিদায় হলো। তো উনি আলহামদুলিল্লাহ বলতে যদি বুঝাই যে যাক বিবাহ করব না আলহামদুলিল্লাহ, এটাও তো বুঝাই নাকি? তার মানে আমি বুঝাতে চাচ্ছি, যখন বলবে যে তুমি কি আমার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল, তখন আলহামদুলিল্লাহ বলা নয়, কি বলতে হবে? আমি কবুল করলাম। কথা বুঝেছেন? কিসের আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলতে কি বুঝাচ্ছেন? কেননা তালাক হলেও তো অনেক পুরুষ কি বলে এখন, যাক দাজ্জাল একটা বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ, তাই না? কবিলতু, বুখারীতে এই শব্দটা আসছে কবিলতু, আমি কবুল করলাম। আরবিতে কবিলতু। কবিলতু না বলতে পারলে ছেলে বলবে কি, আমি কবুল করলাম। মেয়ের বাপ বলবে আমার মেয়ে অমুক, এত টাকা মোহরের বিনিময়ে তুমি আমার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলে বলবে কবিলতু, আমি কবুল করলাম। একবার বললেই বিবাহ হয়ে গেল। তবে যে কোনো গুরুত্বপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, তাই 3 বার বলতে পারেন। এইভাবে বিবাহ শেষ। এরপরে মেয়ের বাপ নসিহামূলক কিছু কথা বলতে পারে, অথবা যে মাওলানা সাহেব যিনি খুতবা পাঠ করলেন তিনি বিবাহের পরে কিছু কথা বলতে পারে। বিবাহ শেষ। এখন নবদম্পতিদের জন্য দোয়া করতে হবে, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। এইভাবে দোয়া করতে হবে বিবাহ শেষ। সেখানে হয়তোবা কোনো হাদিয়া থাকতে পারে, মিঠাই মিষ্টি খেজুর মিষ্টি যা বিতরণ করলেন শুভ কাজ শেষে কিছু হাদিয়া দেওয়া, এটা ঠিক আছে, সমস্যা নেই। সবাই খেয়ে আরো একটু দোয়া করবে, তাই সেখানে আপনি খেজুর বা কোনো মিষ্টি জাতীয় কিছু হাদিয়া হিসেবে বরকতের জন্য, দোয়ার জন্য আপনি বিতরণ করতে পারেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বিবাহ শেষ হয়েছে। ছেলে এবারে তার স্ত্রীকে বাসায় নিয়ে যাবে। নিয়ে গিয়ে বাসর রাত আগেই সাজাতে হবে। বাসর রাত সাজাবে তার মা, তার খালা অথবা ফুপু। আশ্চর্য কথা, তবে বিবাহের পূর্বে আরো যে কত নষ্টামি হয়, গায়ে হলুদ মাখার নামে আর একটা জাহেলিয়াত সমাজে চালু আছে। এই গায়ে হলুদের নামে কত নষ্টামি। বিবাহের 2 দিন আগেই বান্ধবীর কাছে এই ছেলে বন্ধুরা হলুদ পড়াতে যায়। এরা কুকুর সিগালের চাইতে খারাপ। এরা বিবাহের 2 দিন পরে এই বরকে হলুদ মাখাতে যায় মেয়ের পক্ষ থেকে মেয়ের বান্ধবী। একেবারে গরু ছাগলেরও একটা সামাজিকতা আছে, কিন্তু এই জাহেলদের কোনো সামাজিকতা নাই। এই নষ্টামি লুচ্চামি বন্ধ করতে হবে। হলুদ মাখার নামে হলুদ মাখতে পারে, নারী মাখতে পারে, পুরুষও মাখতে পারে। মেয়েকে হলুদ মাখাবে তার মা অথবা তার খালা অথবা ফুপু, অথবা নিজে মাখবে, হাত পা তো পঙ্গু না। কথা বুঝেননি মনে হয়? কেন বন্ধুরা এসে মাখিয়ে দিবে? আশ্চর্য কথা। কেন একজন ছেলেকে অন্য গায়ের মাহারাম নারী হলুদ মাখাবে? একজন ছেলেকেও গায়ে হলুদ মাখাতে পারে, তার মা অথবা খালা ফুপু মাখিয়ে দিবে। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমার গায়ে হলুদের রং দেখতে পেলেন আল্লাহর নবী। দেখে পেয়ে বলছেন, কি ব্যাপার? আতাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছ? তার মানে ওই সময় তো একটা রীতি ছিল যে বিবাহ করলে গায়ে কি মাখতো? হলুদ মাখতো। কিন্তু এখনকার মতো জাহেলি রীতিনীতি, এটা প্রশ্নই আসে না। ওটা ইসলামের সাথে যায় না, ইমানের সাথে যায় না, ইসলামী আদর্শের সাথে
শিষ্টাচারের সাথে যায় না, এগুলি নষ্টামি নেই সমাজে। হলুদ মাখবে, সে নিজে মাখবে অথবা তার মা খালা ফুপু মাখাবে। মেয়েকে তার মা খালা ফুপু, ছেলেকে তার মা খালা ফুপু মাখবে। হলুদ মাখতে হবে, মাখতেই যে হবে এটা নয়, তবে মাখেন। সাহাবায়ে কেরাম, যেটা হাদিস থেকে বোঝা যায়, মাখতেন। আল্লাহর নবী বলছেন, তুমি কি বিবাহ করেছো, তাই কি গায়ে হলুদ? তখন আব্দুর রহমান বিন আওফ বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইন্নী তাজাওয়াজতু ইমরাতান ওয়াজনু নাওয়াতিম মিন যাহাব, আমি এক টুকরা খেজুরের আটি পরিমাণ স্বর্ণ দিয়ে আমি একজন মহিলাকে বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বলছেন, বারাকাল্লাহ, আল্লাহ তোমাকে বারাকা দান করুন। আউলিম বিশাত, এখন তুমি সকালে ছাগল দিয়ে একটা অলিমা করে দাও। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। তার মানে হলুদ মাখতে পারে, মাখা যায়, কিন্তু প্রচলিত যেই জাহেলিয়াত, এগুলি বন্ধ করতে হবে। হলুদ মাখার নামে জাহেলিয়াত, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোনের নামে নষ্টামি, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামে নষ্টামি, আর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে 2 দিন 3 দিন 1 সপ্তাহ ধরে গোটা এলাকাবাসীর ঘুমকে হারাম করেছে। যদি এলাকাবাসীর একজন পরহেজগার লোক অভিশাপ দেয়, বিবাহ পরের দিনে তালাক হয়ে যেতে পারে। আপনি এইভাবে সমাজ দূষিত করছেন, মানে এইভাবে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাতে হবে কেন? আজকে মুসলিম সমাজে আপনার মেয়েকে, আপনার নারীকে আপনি বিবাহ দিচ্ছেন, আপনি মুসলিম সমাজে বিবাহ হচ্ছে, কিন্তু আমরা বুঝতেই পারি না ওটা মুসলমানের বেটির বিবাহ হচ্ছে না হিন্দুর বেটির বিবাহ হচ্ছে। এটা গান বাজনা বাদ্যযন্ত্র জাহেলিয়াতে আমরা বুঝতেই পারি না ওটা কার বিবাহ হচ্ছে আজকে সমাজে। এই জন্য সাবধান। আরে হিন্দুর বিয়ে তো গান বাজনা বাজে, আপনি মুসলমানের বিয়েতে গান বাজনা বাজে, পার্থক্য কি? আমি তদন্ত করে দেখেছি, হিন্দু আর মুসলমানের বিবাহের মধ্যে পার্থক্য শুধু হচ্ছে ওদের বিবাহ পড়ে ব্রাহ্মণ আর মুসলমানের বিবাহ করে জর্দা খাওয়া হুজুরেরা। কিন্তু কোনো পার্থক্য নাই। কেন আমি জর্দা খাওয়া হুজুরের কথা কেন বললাম? এ তো হালাল হারাম নাই এর কাছে। যেই বিবাহের বৈঠকে বাদ্যযন্ত্র বাজে, সেখানে কোনো হকপন্থী আলেম গিয়ে বিবাহ পড়াতে পারে না। যদি সমাজের যারা, মসজিদের যারা সভাপতি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, আর ইমাম সাহেব, আজকে আমি এই এলাকায়, আমি জানি না, আমি গায়েব জানি না, এই এলাকার মসজিদের সভাপতি, সেক্রেটারি, এই ক্যাশিয়ার, ইমাম সাহেবের খবর কি? অনেক মসজিদ আছে, মসজিদের সভাপতি কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না। অনেক মসজিদ আছে, মসজিদের ক্যাশিয়ার মসজিদের টাকা চুরি করে, দুর্নীতি করে। অনেক ক্যাশিয়ার আছে, মসজিদের সেক্রেটারি জর্দা খায়, ইয়াবা খায়, গুল খায়, সিগারেট খায়। আরে মসজিদের হুজুরি জর্দা খায় আর বলে মাকরুহ। সর্বনাশ! যেটা কুকুর সিগালে খায় না, সেটা খায় হুজুরে। আশ্চর্য কথা। তাহলে এগুলি দিয়ে তো সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হবে তাকওয়াশীল পরহেজগার হকপন্থী আলেম দিয়ে, যে সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, বাতিলকে বাতিল বলে, অন্যায়ের বিরুদ্ধে মুখে কলম মিডিয়াতে লড়তে পারে, জাহেলিয়াতকে কবর দিতে পারে। এমন যোগ্য ইমামকে মসজিদে নির্বাচন করতে হবে, যে জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলতে পারবে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, অশ্লীল বেহাপনা, বেপর্দা, গান বাজনা, জুয়া, লটারি, সুদ, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে, যিনি প্রতিবাদ করতে পারবে, যিনি সুদ, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিতে পারবে, এমন একজন তাকওয়াশীল পরহেজগার যোগ্য ইমামকে মসজিদের খতিব হিসেবে নিয়োগ দিন। আর যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার মুখে দাঁড়িয়ে আছে, যার পরিবার আদর্শ, এমন ব্যক্তিকে মসজিদের সভাপতি নির্বাচন করুন। বিশ্বাস করেন, কোন বেনামাজি, কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন গুলখুর, ইয়াবাখুর, বিড়িখুর, সিগারেটখুর, এরা মসজিদের সভাপতি হওয়া দূরের কথা, এরা টয়লেটের দায়িত্বশীল হওয়ার যোগ্যতা রাখে না। এদেরকে দিয়ে সমাজ পরিবর্তন হবে না। আপনার যেই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আর ইমাম সাহেব, এরা যদি যোগ্য হতো, যেই বিবাহের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বেজে বিবাহ হচ্ছে, সেখানে গিয়ে প্রথমে বলতো, আসসালামু আলাইকুম, শোনেন আমরা এই সমাজের দায়িত্বশীল, আমি সভাপতি, শোনেন আমি এই সমাজের ইমাম, আমি বলছি এই বাদ্যযন্ত্র যদি বাজে আমি বিবাহ পড়াবো না, বাদ্যযন্ত্র যদি বাজে দাওয়াতে কেউ আসবে না, বাদ্যযন্ত্র যদি বাজে তাহলে বিবাহ বাতিল হবে, এইভাবে বলতে হবে। তারপরে যদি না শুনে, তাহলে মসজিদের সভাপতি লাঠি মেরে গানের বাদ্যযন্ত্রকে কবর দিয়ে দিবে, এর নাম সভাপতি। কাপুরুষ ভীরু, এগুলো কোনো নেতা হতে পারে না।
সভাপতি, সেক্রেটারি, মসজিদের যারা দায়িত্বশীল, এরা সমাজের নেতা। সমাজে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে মানে আরে কিসের ঠিক? মসজিদের সভাপতি তার নিজের বেটিকে লুচ্চামি করে বিবাহ দিয়েছে, ওর মেয়েকে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে বিবাহ দেয়। এই সভাপতি হয় কি করে? আশ্চর্য কথা, যে বিড়ি খাই, ইয়াবা খাই, কুল খাই, বেনামাজি, মুখে দাড়ি নাই, লুচ্চা, বদমাশ, এই হারামখোর কি করে মসজিদের সভাপতি হতে পারে? কি করে সেক্রেটারি হতে পারে? সাবধান, আপনার ওই নেতা নির্বাচন করতেই ভুল হয়েছে। নেতা যদি আদর্শ হয়, সমাজ আদর্শ হবে। ছেলে মেয়ে যদি আদর্শ হয়, পরিবারও আদর্শ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য গান বাজনা বাদ্যযন্ত্র জাহেলিয়াত। আল্লাহ বলছেন ওয়ামিনান নাস মান ইশতারিলাহু আল হাদিস লিউদিল্লাহ আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। অধিকাংশ মুসলিম সমাজে আল্লাহ বলছেন সূরা লোকমানের আয়াত 6 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যারা গান বাজনা বাদ্যযন্ত্র খরিদ করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, সমাজে জাহেলিয়াত কায়েমের জন্য, এদের জন্য পরকালে কঠিন শাস্তি আছে। গান বাজনা শ্রবণ করার শাস্তি হলো পরকালে কঠিন শাস্তি। গান বাজনা শ্রবণ করা হারাম, গান বাজনা দেখা হারাম, গান বাজনা শোনা হারাম। আপনার বাংলাদেশে আজকে যত নাটক, সিনেমা, থিয়েটার তৈরি হয়েছে, এই পতিতালয়ের নায়ক নায়িকারা বাংলাদেশে নাটক সিনেমা তৈরি করছে বাংলার সমাজে লুচ্চামি কায়েম করার জন্য। এরা যুব সমাজের ইমানকে নষ্ট করে দিচ্ছে। যুবক, আজকে তওবা করো, গান বাজনা নাটক সিনেমা দেখবা না, শুনবা না। যেখানে বাজে, যদি ক্ষমতা থাকে তুমি বাধা দিবে, তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়বে, ন্যায়ের পক্ষে কথা বলবে। তোমাকে আগামীতে নেতৃত্ব দিতে হবে। তুমি মনে রেখো, তুমি সুদের বিরুদ্ধে বক্তব্য দিবে, ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিবে, দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিবে, বেপরদার বিরুদ্ধে বক্তব্য দিবে, জাহেলিয়াতের বিরুদ্ধে বক্তব্য দিবে। যেখানে নষ্টামি হবে, নষ্টামির বিরুদ্ধে তোমাকে বক্তব্য দিতে হবে। কেন? তুমি আগামীর কর্ণধার। তোমার নেতাকে এটা বোঝাতে হবে, যারা সমাজের দায়িত্বশীল তাদেরকে এটা বুঝতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহর নবী বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। অচিরেই আমার উম্মতের কিছু মানুষ আসবে যারা গান বাজনা বাদ্যযন্ত্র মদ পানকে হালাল মনে করবে। অচিরেই আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে যারা গান বাজনা বাদ্যযন্ত্র মাদক খাওয়াকে হালাল মনে করবে। ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহর নবী বলছেন নিশ্চয় আল্লাহ মদ, জুয়া এবং অশালীন অহেতুক গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। বাদ্যযন্ত্র হারাম। আল্লাহর নবী বলছেন লা তাবিউল কাইনাব ওয়ালা তাশতারুহুন্না। শোনো, গান বাজনা শিখিয়ে দিও না, গান বাজনা ক্রয় বিক্রয় করো না, নাটক সিনেমা শিখিও না, নাটক সিনেমায় অভিনয় করো না, বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। ফাসামানুহুন্না হারাম। গান বাজনা শোনা হারাম, গান বাজনার ব্যবসা হারাম, গান বাজনা শোনা হারাম, নাটক সিনেমা দেখা হারাম, নাটক সিনেমার ব্যবসা হারাম। আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলে গেছেন লা খায়রা ফি তিজারাতিন। এই গান বাজনা, নর্তকী, নায়িকা, গায়িকা, নাটক সিনেমার এই ব্যবসায় কোনো কল্যাণ নাই। তাই তো যারা বর্তমান সমাজে, বিগত সমাজগুলিতে কেন, বর্তমান সমাজে বিগত যুগে বিগত জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন। যখন যেই সমাজে পতিতালয় বেড়ে গেছিল, যৌনাচার বেড়ে গেছিল, জেনা বেড়ে গেছিল, মদপান বেড়ে গেছিল, নর্তকী, নষ্টামি, নাচানাচি বেড়ে গেছিল, এই পাপগুলির কারণে আল্লাহ বিগত জাতিকে ধ্বংস করেছে, আজকেও ধ্বংস করবে এই জাতিকে এই পাপগুলি করার কারণে। কেন? আল্লাহর নবী বলছেন লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া মাশখুন ওয়া কাযফুন। আমার উম্মতের মধ্যে আল্লাহ বেশি বেশি ভূমিকম্প দিবেন, বেশি বেশি অত্যাচার, নির্যাতন, জুলুম চাপিয়ে দিবেন, বেশি বেশি মানুষকে কুকুর, সিগাল, বানরে পরিণত করবেন। কেন? ইদা যালিকা শরিবুল খুমরা। যেই সমাজে মাদক সেবন বেড়ে যাবে, সেই সমাজে, যেই দেশে মাদক সেবন বেড়ে যাবে, যারা মদ পান করবে, যে এলাকার লোক, যে দেশের লোক, যেই সমাজের লোক, সেই এলাকায়, সেই দেশে আল্লাহ ভূমিকম্প বেশি দিবেন। আজকে প্রায় ভূমিকম্পের সম্মুখীন হচ্ছে। আর এই নাস্তিক মিডিয়াগুলি বলছে এটা প্রাকৃতিক দুর্যোগ। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে হলে মাঠে চলে যেতে হবে। বেটা, ওই মাঠও আল্লাহর। আল্লাহ যদি বলে ধসে যা, কারুনকে নিয়ে যেমন জমিন ধসে গেছিল। পাপ কারো বাপ না, পাপ কারো বাপ নয়, কাউকে ছাড়ে না। পাপের কারণে আল্লাহ দুনিয়াতে গজব নাজিল করছেন।
আল্লাহর নবী বলছেন যে এলাকায় মদখুরেরা বেড়ে যাবে সেই এলাকায় ভূমিকম্প দিবেন। ওয়াত্তাখাযুল কায়নাত, যে এলাকায় গান বাজনা বাজবে, নর্তকী বাজবে, ওয়াদারাবু বিল মাযিব, যারা বাদ্যযন্ত্র নিয়ে রাত কাটাবে। আজকে আপনার অমুক দিবস, সেই দিবস, অমুক বিবাহ বার্ষিকী, অমুক এই বার্ষিকী, 31 নাইট, পহেলা বৈশাখ, আপনার পহেলা ফাল্গুন, অমুক বেশ্যা লুচ্চা দিবস সমাজে পালন করে এই গান বাজনার মাধ্যমে। যুবক তুমি সাবধান হও, যুবক তুমি সাবধান হও। তোমার এই পাপের কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাকড়াও করবেন। এগুলি দুনিয়াতে লঘু শাস্তি, কঠিন শাস্তি পাকড়াও করবেন তোমাকে পরকালে। তুমি সাবধান হও। কোন মুসলমান গান বাজনার সাথে আপোষ করতে পারে না। গান বাজনা জাহেলিয়াত, বেহায়াপনা জাহেলিয়াত, মদ খাওয়া মদ পান করা জাহেলিয়াত। আজকে সমাজে দেখেন প্রায় হারামখোর। আল্লাহর নবী 1450 বছর পূর্বে একটা কথা বলে গেছেন, জাতি শোনো, ইদা জাহারার রিবা ওয়া জিনা ফি কারিয়াতিন, যেই গ্রামে, যেই দেশে, যেই এলাকায় জেনার পাপ আর সুদের পাপ প্রকাশ পাবে, ফাকাদ আহাল্লু বিআনফুসাহুম আযাবাল্লাহ, তারা নিজের উপর আল্লাহর আযাবকে হালাল করে নিবে। যখন জেনা আর সুদ প্রকাশ পাবে তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়া ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? আজকে সমাজে সুদখোর নাই, ঘরে ঘরে সুদি এনজিও ঢুকে গেছে। পানের দোকানদারও পান বিক্রি করে সুদি ব্যাংক থেকে লোন নিয়ে। অটো চালায়, অটো ড্রাইভার, সে ব্যাংক থেকে লোন নিয়ে অটোটা কিনেছে। এ হলো হারামখোর, কোটি টাকার ব্যবসা করছে। হুজুর এই যে আমার বড় ব্যবসা, ফ্যাক্টরি, মোটরসাইকেলের শোরুম আমার, জুতার শোরুম আমার হলো গার্মেন্টসের ফ্যাক্টরি আমার, 1000 কোটি টাকার আমার ব্যবসা। টাকা কোথায় পেয়েছেন? তো ব্যাংক থেকে লোন। হলো টাটকা সুদখোর, টাটকা হারামখোর একটা। গোটা সমাজটাই চলছে হারামের সাথে। সুদ হারাম, সুদ জাহেলিয়াত। আজকে আল্লাহর নবী বলছেন এমন একটা যুগ আসবে যে প্রায় সুদের সাথে জড়িত হবে। আজকে তদন্ত করেন, 10 ব্যাটারি টর্চ লাইট দিয়ে খুঁজে পাবেন না যে হালাল খুরকে, প্রায় হারামখোর, ঘরে ঘরে সুদখোর, এনজিও। আশ্চর্য কথা। আপনি আবার খুব গর্ব করে বলেন ছেলেটা ব্যাংকে চাকরি করে, আগামীকাল থেকে ভিক্ষা করে লাগিয়ে দেন, তাও সম্মান বাঁচবে। ব্যাংকে চাকরি করে টাকা হালাল হবে না। ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। শোনেন, ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, ঘরে ঘরে তামাক, জর্দা, বিড়ি, সিগারেট, গুল ঢুকে গেছে। আপনি কি দিয়ে ঠেকাবেন? প্রায় হারামখোর। হালালখোর পাওয়া খুবই কঠিন। গজব নাজিল হবে। আল্লাহ ছাড় দিচ্ছেন, যখন ধরবেন তখন আর ছাড়বে না। মাত্র তো এই যে গত 21 তারিখে 30 সেকেন্ড কাঁপায় দিচ্ছে, আর যদি 10 সেকেন্ড থাকতো তাহলে ঢাকা একেবারে ফাঁকা হয়ে যেত একেবারে। ওটা শুধু একটু দেখায় দিছে। আল্লাহর নবী বলছেন যেই দেশে মদখোর বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, ওই দেশে আল্লাহ ভূমিকম্প দিবেন। এটা আল্লাহর নবীর কথা। বিপদ আমাদের নিজের হাতেরই কামাই করা। আর আপনি সেই মুসলমান, আরে টুপি পরলেন, পাঞ্জাবি পরলেন, হুজুরকে নিয়ে আসলেন, খুতবা পড়ালো, সুন্দরভাবে বিবাহ দিল, এটা ইসলামের তরিকাই। কিন্তু নারী পুরুষ অর্ধনগ্ন পোশাক পরে নাচলো, নাচ গান করলো, ওটা কার তরিকাই? ওটা কার তরিকাই? বিবাহে যে হুজুরকে নিয়েছে বিবাহ পড়ালেন, ইসলামের তরিকাই। কিন্তু ওই যে নাচছে যে আপনার মেয়েটা, 16 বছর মেয়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, একেবারে টাটকা যুবতী, একেবারে টাটকা পতিতালয় একটা। বলছে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার মেয়েটা, এই হাই স্কুলে পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, গান বাজনার অনুষ্ঠান হচ্ছে, আপনার ওই মঞ্চে উঠে নাচছে 16 বছর 18 বছরের যুবতী মেয়ে নাচছে, একেবারে অর্ধনগ্ন। তার পিছন, তার সামনে, তার বুক, তার পিছন সব হুবহু বোঝা যাচ্ছে। একটা যুবতী মেয়ে ডানা কাটা পরিসে যে নাচতেছে। আশ্চর্য কথা, এই যুবতী মেয়ের বাপ কত গাধা, ও মানুষ হলো কি করে? আর চতুর্দিকে ওই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিচারক, মানে যে বেশি মাজা ঝোলাতে পারবে তাকে বেশি নাম্বার দিবে। এরা হলো বিচারক। হেরা যদি মানুষ হয় তাহলে কুকুর সিগালকে। আর ওই সময়তে মেয়ের বাপ প্রধান শিক্ষক আর প্রিন্সিপালকে বলছে, প্রিন্সিপাল সাহেব, ওই যে লম্বা ফারসা মেয়েটা যিনি ভালো করে মাজা দোলাচ্ছে, ওটাই আমার মেয়ে, একটু দোয়া করে দেন যাতে করে বেশ্যাগিরি বেশি করতে পারে। আশ্চর্য কথা, বিবাহের বৈঠকে আপনার মেয়ে নাচবে কেন? আশ্চর্য কথা, বড় মেয়েকে বিবাহ দিলেন আর ছোট মেয়েকে দুলাভাইকে তো ফাও দিয়ে দিলেন। আশ্চর্য কথা,
দুলা ভাই কোলে নিয়ে চা খাচ্ছে, আপনি কি জানেন? আশ্চর্য কথা। আর আপনি এইভাবে জাহেলিয়াতকে সমাজে কায়েম করে আপনি পরকালভাবে হারায়েন না। আল্লাহ বলছেন পরিবারকে বাঁচাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচো, পরিবারকে বাঁচাও। আপনার মেয়েটা যদি ল্যাংটা হয়ে ঘুরে, আপনার স্ত্রী যদি ল্যাংটা হয়ে ঘুরে, আপনি হবেন দায়ুস। স্ত্রীকে পর্দায় থাকতে হবে, মেয়েকে পর্দায় থাকতে হবে। এটাই আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য। বলছিলাম আদর্শ পরিবার গঠন করতে গেলে আদর্শ নারী পুরুষকে বাছাই করতে হবে। বাছাই 1, 2 বিবাহ, বিবাহের পূর্বে দেখতে হবে। 3 প্রস্তাব দিতে হবে, দিন ধার্য ঠিক করতে হবে, সুন্নতি পদ্ধতিতে বিবাহ করতে হবে। বিবাহ শেষ, এরপরে বাসর ঘর সাজাতে হবে। বাসর ঘরে এই যুবক, তুমি স্ত্রী হিসেবে তুমি তোমার স্ত্রীকে কি করবে? বাসর ঘরে প্রবেশ করেই অজু করে 2 রাকাত সালাত, স্ত্রী থাকবে পিছনে, তুমি থাকবে সামনে, নফল 2 রাকাত সালাত। এরপরে সালাত শেষ করে তোমার স্ত্রীর কপালে এইভাবে অগ্রভাগে হাত দিয়ে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা খায়রা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররি শাররি মা জাবালতা আলাইহা। আল্লাহ, আমার স্ত্রী যেটা কল্যাণ আছে আমার স্ত্রীর ভিতরে সেটা দান করো, আর অকল্যাণ যেটা আছে সেটা থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই দোয়া করো। আরবিতে না জানো, বাংলাতেই করো। বুঝুনি মনে হয় তুমি? কপালে হাত দিবা, দিয়া বলবা কি? আল্লাহ, আমার স্ত্রীর ভিতরে যেটা করলেন সেটা আমাকে দান করো, তার ভিতরে যেটা অকল্যাণ সেটা থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই দোয়া যদি কবুল হয় তাহলে তোমার এই স্ত্রী সারা জীবন তোমার আনুগত্য করবে, ইনশাআল্লাহ করবেই। এভাবে হাত দিবা। তো আরেকটা বিষয় ছুটে গেছে, কবুলের পূর্বে মোহরানাটা ঠিক করতে হবে। কি মোহরানাটা ছুটে গেছে। এখন তো মেয়েকে মোহরানা দেয় না, উল্টা মোহরানা নেয় গাধা। আশ্চর্য কথা, মোহরানা ফরজ। আল্লাহর নবী বলছেন মানুষের মধ্যে সবচেয়ে যেই জিনিসটা আদায় করা জরুরি সেটা হলো ওই পুরুষের সেই ঋণটা আদায় করা জরুরি যার বিনিময়ে একটা পুরুষ তার স্ত্রীর লজ্জাস্থানকে হালাল করে নেয়, সেটা হলো তার মোহর। মোহর আদায় করা ফরজ। ফাতুহুন্না উযুরাহুন্না ফরিদা। আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্ত্রীকে মোহর দাও, আমি মোহর প্রদান করা ফরজ করে দিলাম। কি করে দিয়েছেন? মোহর আদায় করা ফরজ। মোহর দিয়ে বিবাহ করবা। আশ্চর্য কথা, মোহর আদায় করে না কিন্তু মোহর বাঁধে খুব বড়। বেশি মোহর হলে নাকি নাম বেশি হয়। বলছে যে আমার ছেলের বিবাহতে 10,575,000 টাকা 8 আনা মোহর বেঁধেছি। 10 লক্ষ টাকা আদায় করে না মোটেও। আর আবার আছে এটা, মেয়ের পক্ষ থেকে ছেলের ওপরে মোহরকে অনেক সময় চাপিয়ে দেওয়া হয়। এটা আপনি লক্ষ্য করবেন, জুলুম যেন না হয়। আর আজকে তো বিবাহ দেয় আগেই নিয়ত করে যদি তালাক হয়ে যায়, এই জন্য মোহর তালাকের রক্ষা কবচ হিসেবে এই জাহেলেরা ব্যবহার করে। এরা যদি তালাক হয়ে যায় লাগাও 10 লাখ। কথা বুঝেননি? মানে বিবাহের পূর্বেই তালাক হয়ে যাবে এই নিয়তটা তার ভিতরে থাকে। তাহলে এই নিয়তি যদি এটা থাকে ওই বিবাহে বরকত হবে না। সাবধান। খায়রুন নিকাহি আইসারুহু। আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম বিবাহ সেটাই যেটা কম খরচ হয়ে যায়। 500 টাকাতে হয়ে যাবে মোহর, 5,000 টাকাতে হয়ে যাবে মোহর। কেন 5 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ ছেলেদের উপরে জুলুম করা হয়। অথচ সাহাবীগণ বিবাহ করেছেন একটা লোহার আংটি দিয়ে বিবাহ হয়ে গেছে। তাদের ইমানের কত জোর ছিল। একজন বলছেন আল্লাহর নবী বিবাহ করব, তিনি বলছেন তাজাওয়াজ ওয়ালাউ বিখাতামিন মিন হাদিদ। আল্লাহর নবী একজন সাহাবীকে বলছেন তুমি বিবাহ করো, একটা লোহার আংটি দিয়ে হলেও বিবাহ করো। সুবহানাল্লাহ, একটা আংটি দিয়ে বিবাহ হয়। আর একজন নারী এসে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আমি আপনাকে বিবাহ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মাথা থেকে পা পর্যন্ত দেখে কিছু বললেন না। পাশ থেকে একজন সাহাবী বলছেন আল্লাহর নবী আপনি যদি বিবাহ না করেন তাহলে আমি বিবাহ করব। তখন আল্লাহর নবী বলছেন তুমি যে বিবাহ করবে তোমার কাছে কি আছে? মোহর দিতে হবে তো, যাও বাড়িতে যাও। বাড়িতে গিয়ে কিছুই পেল না, কিছুই নাই। আরে তিনি বলছেন যাও একটা লোহার আংটি হলেও নিয়ে আসো, তাও নাই। এখন সাহাবী মন খারাপ যে তাহলে আমি কি বিবাহ করতে পারবো না? তখন সাহাবী বলছেন আল্লাহর নবী আমি কোরআন মাজিদ জানি কয়েকটা সূরা, এই কোরআন মাজিদের কয়েকটা সূরা মোহর হিসেবে বিবাহ করব। তখন আল্লাহর নবী বলছেন ঠিক আছে,
তোমাকে বিবাহ দিয়ে দিলাম, তুমি যেই সূরা যেই কয়টা জানো সেটা তোমার স্ত্রীকে শিখিয়ে দিও, এটাই তোমার মোহর। কি বুঝলেন? কথা বুঝেননি? এটা একটা সূরা ইখলাস মোহর হয়েছে, সূরা ইখলাস, ইখলাস শিখিয়ে এটাই মোহর, এটাতেই বিবাহ হয়েছে। আর আপনার 5 লক্ষ টাকা মোহর, তাও মেয়ের বাপ হা করে থাকে, যদি তালাক হয়ে যায়। এটা হারামখোর, ওর ঈমানই নেই। আশ্চর্য কথা, ঈমান থাকবে কি করে? হাজী সাহেব ও হজ করে, তসবিও টিপে, বছরে বছর উমরা করে, এই হাজী সাহেব মেয়েকে বিবাহ দিবে। কিসের পরহেজগার দেখে, দিনদার দেখে, নামাজ পড়ুক আর না পড়ুক, বেতন কত, গাঁজা খাই যত খাক, ওর সাথেই দিতে হবে, বেতন বেশি। কথা বুঝেননি? তাই ছেলাই শোনো, বহু বক্তব্য আমার বলা আছে। এই খুঁটিটা হেফজখানায় চাকরি করে হাফেজ সাহেব, মাসে 15,000 টাকা বেতন পায়। আর এই খুঁটি হলো ব্যাংকার, মাসে 80,000 টাকা বেতন পায়। মেয়ে হলো হাজী সাহেবের, বলছে যে লাগা 80,000-এর সাথে। যে ব্যাংকার সুদ হারাম খায়, যে ওযুই জানে না, সালাত তো বৌদির কথা, এক বদনা পানি দাও পেশাব করে ভরবে, ওযুই জানে না। হাজী সাহেব মেয়েকে বিবাহ দিল এই ব্যাংকারের সাথে, এই সুদখুরের সাথে, যে সালাত আদায় করে না। কিন্তু হাফেজ সাহেব 15,000 টাকা বেতন পায় না, চলবে না। তাহলে হইল, আপনি ছেলেকে নির্বাচন করুন। মেয়ের বাপ আপনাকে বলছে, একটা হাদিস আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহর নবী বলছেন, কি বলছেন? মান আলা হালাসা বানাতিন, যেই পুরুষ, যেই পিতা 3টে মেয়েকে লালিত পালিত করলো, ফাআদ্দাবাহুন্না, এবার শিষ্টাচার শিক্ষা দিল। শিষ্টাচার মানে, আম্মু বালেগ হয়েছে, পর্দা করো, শালীন পোশাক বোরখা ছাড়া বাহিরে বের হয়েও না, 10 বছর হয়েছে এইভাবে ওযু করো, এইভাবে সালাত আদায় করো, কণ্ঠ নিচু করো, দাদা দাদির খেদমত করো, পিতা মাতার খেদমত করো, পরপুরুষের সাথে কথা বলো না, বিসমিল্লাহ বলে খাও, বসে খাও, ডান দিক থেকে খাও, ডান হাতে খাও, ঘুমানোর সময়তে দোয়া বলো, ডান কাতে শুয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বললে দোয়া বলে ঘুমাও, ঘুমানোর পূর্বে কোরআন মাজিদ তেলাওয়াত করো, ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করো, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করো। আম্মা পিতামাতার খেদমত করো, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। এইভাবে পিতামাতা ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? এইভাবে যদি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দেন, আপনি যদি আপনার ছেলেকে 5 ওয়াক্ত সালাত শিক্ষা দেন, তাহলে আপনার ছেলে মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে যত নেকি পাবে, আপনি তাদের সমপরিমাণ নেকি পাবেন, ঘরে বসেই পাবেন, কারণ আপনি শিখিয়েছেন। কথা বুঝেননি মনে হয়? আপনার ছেলেটা যদি ফজরের সালাতের পরে 1 পারা কোরআন তেলাওয়াত করে, তাহলে আপনি 1 পারার সমান নেকি পাবেন। কেন? আপনি বলেছেন, এই বেটা ফজরের সালাতের পরে কি তেলাওয়াত করো, আপনার কথা মতো পড়েছে যে, তাই ও তেলাওয়াত করে যত নেকি, আপনি শুধু বলাতে তত নেকি। এইভাবে শিষ্টাচার, মেয়ের বাপ মেয়েকে এইভাবে শিষ্টাচার শিক্ষা দিবে। 1 2 ওয়াজাওয়াজুহুন্না, এবারে সৎ পাত্রের সাথে বিবাহ দিবে, গাঁজাখুরের সাথে, তাই না? বেনামাজির সাথে। কোন পাত্রের সাথে? সৎ। তো সৎ কে? যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করা, আমানতদার, সত্যবাদী, এমন ছেলের সাথে আল্লাহর নবী মেয়েকে বিবাহ দিতে বলছেন। 3টা কাজ করা লাগবে কোন পিতাকে। 1 3টা মেয়েকে অথবা 2টা মেয়েকে প্রতিপালন করবে। 2 শিষ্টাচার শিক্ষা দিবে। 3 সৎ ছেলের সাথে বিবাহ দিবে। এই 3টা কাজ যদি কোনো মেয়ের বাপ করতে পারে, ফালাহুল জান্নাহ, আল্লাহ সেই পিতার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই দিতে হবে এটা নয়, 2-4 মাস যাক, 2-1 বছর সময় নেন। কেন? ওই যে দলিল, ওই যে সাহাবী নারীকে বিবাহ করলেন কি শিখিয়ে দেওয়ার মাধ্যমে। তো কোরআন শিখাতে কি সময় লাগে? তোমার ভিক্ষুকের মতো স্বভাব, তুমি দাওয়াত দিয়েছই বেছে বেছে ধনীদেরকে, যারা তোমাকে ভিক্ষা দিয়ে যেতে পারে। তুমি দাওয়াত দেওয়ার লিস্ট করো, 500 জন লোককে খাওয়াবো, 2 লক্ষ টাকা খরচ হবে, তাহলে 2টা গরু লাগবে, এত কেজি তেল, এত কেজি চাউল লাগবে, এগুলি খাওয়াচ্ছ। আর একজন ভিক্ষুককে তুমি চেয়ার টেবিল আর খাতা কলম নিয়ে ওখানেই বসে রেখেছ। তুমি কোনো ফকির মিসকিনকে দাওয়াত দাওনি। কেন? ও দিতে পারবে না যে তোমাকে ভিক্ষা, যে দিতে পারবে তুমি তাকে দাওয়াত দিয়েছো। জি না, এই প্রথাও ঠিক নয়। আপনি
এটা কেন করবেন? এত ছোট লোকই কেন? আপনি ওয়ালিমা করবেন, জনগণকে দাওয়াত দিবেন, গ্রামের লোকদেরকে দাওয়াত দিবেন, এটা তাদের হক আছে। ফকির মিসকিনকে বেশি দাওয়াত দিবেন। তারা ওলিমা খেয়ে নব দম্পতির জন্য আল্লাহর কাছে কি করবে? দোয়া। এটা হলো শরীয়ত। আশ্চর্য কথা, আজকে মরার খাবারের লোকের অভাব নাই, কিন্তু বিবাহের খাবারে যায় না, গেলেই টাকা দেওয়া লাগবে। আশ্চর্য কথা, এই পদ্ধতি আপনাকে কি শিখালো? সাবধান। আর মরার খাওয়া, আমি এটা গতিতে বললাম, মানুষ মারা গেছে 40-21 দিনের খাওয়া, এগুলি হলো বিদাত। এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেননি, এগুলি করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম যে এইভাবে পরিবার গঠিত হবে। যদি আদর্শ ছেলে আদর্শ মেয়ে, এই দুই ছেলে মেয়েকে দিয়ে বিবাহ দেন, তাহলে পরিবারও কি হবে? আদর্শ। পরিবার কি হবে? আদর্শ। সেই পরিবারে 5 ওয়াক্ত সালাত থাকবে, সিয়াম থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, হালাল থাকবে, পর্দা থাকবে। শুনেন, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই, যেই পরিবারে গান বাজনা বাদ্যযন্ত্র চলে, যেই পরিবারে কোরআন তেলাওয়াত হয় না, যেই পরিবারের সদস্যরা হারাম খায়, এই পরিবার আদর্শ নয়। আপনি নিজে ঠিক করুন, আপনার পরিবার আদর্শ রাখবেন নাকি জাহেলিয়াতে পরিপূর্ণ করবেন। আল্লাহ, তুমি আমাদের পরিবারকে আদর্শ ইসলামী পরিবার হিসেবে কবুল করো। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। পরিবারের মূল স্বামী স্ত্রী সম্পর্ক নেই, বউ শাশুড়ির দ্বন্দ্ব, এর ফায়সালা কি? শোনেন, যারা মা বোন এসেছেন, শাশুড়িকে বলবো যে ছেলের বউকে আপনি নিজের মেয়ের মতোই দেখেন। আর যারা শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখছে না, এটা হিংসা কাজ করছে, এটা সংকীর্ণতা কাজ করছে। কিন্তু ওই গ্লাসটাই যখন নিজের মেয়ে ভেঙে দিল, তখন বলছে একটু দেখে শুনে করতিস, নরম ভাষা। ওটাই যখন ছেলের বউ দ্বারা ঘটে গেল, তখন একটু খোঁটা দিয়ে কথার শ্বাসটাই অন্যরকম হয়ে গেল। কিন্তু ওই জায়গাতে যদি ছেলের বউকে নিজের মেয়ের মতো ভাবতো, তাহলে আর কিন্তু দ্বন্দ্বই হতো না। কথা বুঝেননি? আবার অনুরূপ, যেই মেয়েটার বিবাহের পূর্বে মেয়ের মায়ের বাড়িতে যখন মেয়েটা ঝাড়ু দিচ্ছিল, বা হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে, মা খুব বকা দিল, দেখে শুনে ঝাড়ু দিতে পারিস না, কি শিখলি? বিবাহের বয়স হয়ে গেছে, স্বামীর বাড়িতে গিয়ে কি করবি? খুব গালি দিল। মেয়ে কিন্তু মায়ের উপরে কথা বলল না, মা তো বকা দিতেই পারে। ইভেন আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। ওই নারী ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারে না। আল্লাহর নবী বলছেন, তুমি তোমার স্বামীর জন্য কেমন? তখন মহিলা বলছে, মা আজাস্তু আনহু ওয়া মা ওয়ালাহু ইল্লা মা আজাস্তু আনহু, আমি আমার স্বামীর খুব খেদমত করি, কিন্তু আমার স্বামী আমাকে তেমন সময় দেয় না, খেদমত করে না। তখন আল্লাহর নবী বলছেন, ফাংজুরি আইনা আনতি মিনহু, তুমি তোমার স্বামীর কাছে ধৈর্য ধারণ করে থাকো, অপেক্ষা করো, কোথায় যাবে? কেননা ফাইন্নামা হুয়া জান্নাতুকা নারুকে, স্বামী তোমার জান্নাতের কারণ, স্বামী তোমার জান্নাতের কারণ। উপস্থিত বৈঠকের মা বোন, আপনাকে বলছি, স্বামীকে মূল্যায়ন করুন, স্বামীকে মূল্যায়ন করে জান্নাত। আল্লাহর নবী স্বামীকে মূল্যায়ন করতে বলেছেন। আল্লাহর নবী এমন একটা হাদিস বলেছেন, আল্লাহর নবী বলছেন, শোনো মহিলা, যখন কোন মহিলা ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ও সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করবে, ও হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7, আল্লাহ সেই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। মা বোন, আপনাকে স্বামীকে মূল্যায়ন করতে বলছি, স্বামীর আনুগত্য করতে হবে। মা বোনদের জন্য অনেক কথা ছিল, সময় সংকীর্ণ, সর্বশেষ একটা হাদিস কি? আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদের কি বলবো না কারা জান্নাতি? এই খবর কি দিব না? তোমাদের কি বলবো না কারা জান্নাতি? এই খবর কি দিব না? অবশ্যই বলবো। আন-নবী ফিল জান্নাহ ওয়া সিদ্দিক ফিল জান্নাহ ওয়া শাহীদু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি, যারা সত্যবাদী তারা জান্নাতি। এইভাবে বলতে বলতে আল্লাহ নবী বলছেন, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল মাউলুদুল আউদু আলা জাওজিহা, ওই নারীও জান্নাতি যেই নারী বেশি বেশি স্বামীকে ভালোবাসা, শান্তি, তৃপ্তি দিতে পারে। 3টা বৈশিষ্ট্য যে নারীর ভিতরে আছে, সেই নারী বেশি বেশি জান্নাতে যাবে। 1, যেই নারী বেশি বেশি স্বামীকে শান্তি, তৃপ্তি, ভালোবাসা দিতে পারে। 2, যেই নারী তার স্বামীর আনুগত্য করে বাধ্য থাকে। 3, যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে।
আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে প্রশংসা করব, গর্ব করব যে সব নবীর চাইতে আমি মুহাম্মাদের উম্মতের সংখ্যা বেশি, আমি এটা গর্ব করব। তাই তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। তো তুমি বিবাহিত করলে না, বুঝবা কি করে কম দিবে না বেশি দিবে? তার মানে ওর মাকে দেখতে হবে, কথা বুঝুনি মনে হয়। খবর নিতে হবে যে তোমার স্ত্রীর ভাই বোন কত। তোমার স্ত্রী যদি 10টা ভাই বোন হয়, তাহলে মনে রেখো যে তোমার এই স্ত্রীও 10টা দিতে পারবে। কিন্তু তোমার শিক্ষা ব্যবস্থায় তোমাকে গাধা পঙ্গু বানিয়ে রেখেছে। ও বলছে যে 2টার বেশি নয়, 1টি হলেই ভালো হয়। আশ্চর্য কথা। সন্তান বেশি নিতে হবে, তাহলে দুনিয়াবি শক্তি আছে, পরকালের শক্তি আছে। দুনিয়াবি শক্তি কি? এই ছেলে, তুমি 10টা সন্তান নিয়েছ, তাহলে 10 বাপ বেটা তোমরা 11 জন। দুনিয়াতে শক্তি 11 জন লাঠি নিয়ে যদি বের হও, তাহলে গায়ে বান্ধা কেউ আর তোমাদের সামনে আসবে না। মানে দুনিয়াবিও শক্তি, কথা বুঝে নিব না হয়। অন্যায়ের বিরুদ্ধে লড়বা, যেখানে গান বাজনা মদ হচ্ছে, 11 বাপ বেটা চলে যাওয়া, কথা বুঝে নিব না হয়। তাহলে দুনিয়াবি শক্তি হলো। এরপরে টাকা বেশি হবে। 10 জন ছেলে, 5 জনই আপনার ওই সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনে আছে 5 জন, আর 5 জন চাকরি করে, টাকাও বেশি, কথা বুঝেননি মনে হয়। শক্তি বেশি, টাকাও বেশি, আর বাপ মায়ের নেকিও বেশি। ওই হাদিসটা কি, 10 জন ছেলে মেয়ে যদি একসাথে সালাত আদায় করে, 10 জনে 5 10 50 ওয়াক্ত আদায় করলো, আর বাপের আমল নামাতে আল্লাহ 50 ওয়াক্তের একাই নেকি লিখে দিল। তাহলে ছেলে মেয়েকে ইসলামের উপরে বড় করো। নেকি বেশি, শক্তি বেশি, টাকা বেশি, আর পরকালে জান্নাত বেশি। আল্লাহর নবী বলছেন যে বিচারের মাঠে পিতামাতাকে মর্যাদা দিবেন জান্নাতে। তো পিতামাতা অবাক হয়ে আল্লাহকে বলবেন, আন্নালি হাজিহি, প্রতিপালক এত মর্যাদা আমাদের, আমরা তো বেশি আমল করতে পারিনি, কোনোভাবে ফরজ সিয়াম, ফরজ সালাত, অত দান সাদগা করিনি, তাসবিহ তাহলিল করতে পারিনি, অত কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারিনি। আমরা কৃষক মানুষ, ভ্যান চালক, গরিব মানুষ ছিলাম, কাজেই সময় চলে গেছে, বেশি আমল করতে পারিনি, তারপরও এত মর্যাদা দিলেন জান্নাতে। তখন আল্লাহ বলবে, বিস্তিগফার ওয়ালাদিকা লাক, ওই যে সৎ ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে, তারা তোমার জন্য দোয়া করেছে, ইস্তেগফার করেছে, তাদের দোয়ার বদৌলতে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়েছি। তাহলে জান্নাতও বেশি। আবার যদি 10টা বা 5টা সন্তানের মধ্যে একটা ছোট্ট অবস্থাতেই মারা যায়, তাহলে ওই ছোট্ট শিশুকে আল্লাহ বিচারের মাঠে বলবেন, ওই যে তোমার পিতামাতা, কাপড় ধরে টেনে জান্নাতে নিয়ে চলে যাও। কাপড় ধরে টেনে জান্নাতে চলে যাবে। কিন্তু নিয়েছেনি একটা, আর বলছে আমার ছেলেটা ধনির দুলাল, গাঁজা ছাড়া খায় না। ধনির দুলাল বানিয়েছেন ওকে, ওই আবার লাগে। আর একটা ছেলে যে, সেই বাপ হলো তার সন্তানের কাছে বলদ, মানে কিছু বলতে পারে না। একটাই ছেলে, আর হুমকি দেয়, কিছু বললেই বিষ খাবো, এখন বলদ হয়ে গেছে। বলছে সুজুকি কিনে দিতে হবে, জিক্সার কিনে দিতে হবে, একেবারেই অসহায় হয়ে গেছে ছেলের কাছে। কথা বুঝেননি? ধনির দুলাল বানিয়েছেন, মরে দেখেন। সাবধান। আপনার স্ত্রীকে বলেন যে আজকে বক্তব্য শুনে এসেছি মৌলানা সাহেবের, কমপক্ষে 8টা নিতে হবে। যদি বলো যে পারবো না, তাহলে বলবো যে তাহলে আর একটা বিবাহ করবো, তাহলে বলবো যে 16টা দিতে রেডি আছি। সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সময় একেবারে শেষ, 12টা শেষ করতে চেয়েছিলাম। আদর্শ পরিবার গঠন, আদর্শ নারীকে বিবাহ করবেন। এই যুবক, আজকে তওবা করো, কোনোদিন মদ মুখে দিবে না, বলো আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিবা না, গান বাজনা শুনবা না, প্যান্ট টাকনোর উপরে করো, দাড়ি ছেড়ে দাও। দাড়ি রাখলেই তুমি আসল মহিলা পাবে, আসল মেয়ে পাবে, দাড়ি রাখলেই। কথা বুঝেছ? আর যারা ওরা দাঁড়িয়ালা নারীকে পছন্দ করে না, ওরা হলো চরিত্র খারাপ। দাঁড়ি রাখলে ভালো, তুমি ভালো, মেয়ে ভালো পাবে। দেখো তুমি কোন একটা দাঁড়িয়াওয়ালা লোকের বউ খারাপ কিনা, দাঁড়িয়াওয়ালা লোকের বউ ভালো হয়। দেখো তুমি, ধানের উপরে টাকা দেওয়া কি, এটা তো বুঝলাম না। 100 টাকা দেয়, এখন ধান 100 টাকা ধান নেবে এখন 100 টাকা আমরা 1000 টাকা দেবো, এখন ধান টাকাও 1000 দেওয়া লাগবে, এখন ধান দেওয়া লাগবে। ও হচ্ছে সুদ হবে তো, এটা হারাম এই ব্যবসা। মসজিদে মেহরাবে বানানো যাবে কিনা, আর যদি বানানো হয় তাহলে করণীয় কি? মেহরাব দেন, মেহরাব
বানানো যাবে কি যাবে না এরকম বিষয় না, দিতে হবে এমন না, মেহরাব থাকলে সমস্যা নেই। জানাজার সালাতে যদি 2 তাকবীর ছুটে গেলে করণীয় কি? সালাত হয়ে যাবে আপনার, সালাম ফিরিয়ে দেবেন, সমস্যা নাই। 2 ছুটে যায় কোনো সমস্যা নাই। ও তাকবীর, জানাজার সালাতের তাকবীর যদি ছুটে যায় তাহলে কোনো সমস্যা হবে না। খাওয়ার উদ্দেশ্যে পাখি শিকার করলে তা কি খাওয়া জায়েজ হবে? হ্যাঁ, পাখি শিকার করে বিসমিল্লাহ বলে গুলিটা মেরে দিবে।